আসসালামু আলাইকুম। সহজ আরবি ভাষা শিক্ষা কোর্সে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ডিসকাস করব। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। তুমি নতুন, তাহলে আরবি হচ্ছে আন্তা জেদিদ। তুমি নতুন, আন্তা জেদিদ। এখানে আন্তা বা ইন্তা এটি হচ্ছে তুমি বা আপনি, এবং জেদিদ হচ্ছে নতুন। এবং ইংলিশে যদি বলা হয় ইউ আর নিউ, তাহলে আন্তা বা জেদিদ আরবি শব্দ, যার বাংলা হচ্ছে তুমি নতুন। হ্যাঁ, আমি নতুন, তাহলে এটির আরবি হচ্ছে আইওয়াহ আনা জেদিদ। এখানে আইওয়াহ হচ্ছে হ্যাঁ, আনা হচ্ছে আমি, জেদিদ হচ্ছে নতুন। যদি ইংলিশে বলা হয় ইয়েস আই এম নিউ, তাহলে আইওয়াহ আনা জেদিদ আরবি শব্দ, যার বাংলা হচ্ছে হ্যাঁ আমি নতুন। আমি আরবি জানি না, তাহলে এটির আরবি হচ্ছে আনা মাফি মালুম আরবি। আমি আরবি জানি না, আনা মাফি মালুম আরবি। এখানে আনা হচ্ছে আমি এবং মাফি মালুম হচ্ছে জানি না। আর ইংলিশে যদি বলতে হয় আই ডোন্ট নো অ্যারাবিক, তাহলে আনা মাফি মালুম আরবি শব্দ, যার বাংলা হচ্ছে আমি আরবি জানি না। আরবি জানলে বেতন বেশি দেবে, তাহলে এটির আরবি হচ্ছে মালুম আরবি জিব রাতিব জিয়াদা। তাহলে ব্যাখ্যা যদি করা হয়, মালুম আরবি হচ্ছে আরবি জানলে জিব দিবে, রাতিব বেতন, জিয়াদা বেশি। এবং যদি ইংলিশে বলা হয় তাহলে সেটি হবে স্যালারি উইল বি হায়ার ইফ ইউ নো অ্যারাবিক। তাহলে মালুম আরবি জিব রাতিব জিয়াদা, এটির বাংলা হচ্ছে আরবি জানলে বেতন বেশি দিবে। রুমে লোক নেই, এটির আরবি হচ্ছে মাফি নফর গোরফা। যদি ব্যাখ্যা করা হয়, মাফি হচ্ছে নেই, নফর লোক, গোরফা হচ্ছে রুম। যদি ইংলিশে বলা হয় দেয়ার ইজ নো ওয়ান ইন দ্য রুম, মাফি নফর গোরফা আরবি শব্দ, যার বাংলা হচ্ছে রুমে লোক নেই। আমরা পূর্বে দেখেছি রুমে কোনো লোক নেই, এই প্রেজেন্টেশনে দেখা যাচ্ছে রুমে কেউ নেই, তাহলে সেটির আরবি হচ্ছে গোরফা মাফি আহাদ। যদি ব্যাখ্যা করা হয়, গোরফা হচ্ছে রুম, আহাদ হচ্ছে কেউ, মাফি আহাদ কেউ নেই। যদি ইংলিশে বলা হয় তাহলে দেয়ার ইজ নো ওয়ান ইন দ্য রুম, তাহলে গোরফা মাফি আহাদ আরবি শব্দ, যার অর্থ হচ্ছে রুমে কেউ নেই। আমি অসুস্থ আছি, অনেক গুরুত্বপূর্ণ এই শব্দটি। ওকে, মিডল ইস্টে খুবই লাগে যে আপনি অসুস্থ হয়েছেন কিন্তু আপনি বুঝাইতে পারতেছেন না যে আপনি অসুস্থ, তাহলে সেটি আরবিতে বলতে হবে আনা ফি তাবান। যদি ব্যাখ্যা করা হয়, আনা হচ্ছে আমি, ফি হচ্ছে আছি, তাবান হচ্ছে অসুস্থ। অথবা আপনি যদি বলেন আনা ফি মারিদ, তাহলে সেটিও হয়, মারিদ হচ্ছে অসুস্থ। ঠিক আছে, এভাবে বলতে পারেন। আর যদি ইংলিশে বলা হয় আই এম সিক, তাহলে আনা ফি তাবান আরবি শব্দ, যার বাংলা হচ্ছে আমি অসুস্থ আছি। বাথরুমে পানি আছে প্রশ্ন করা হচ্ছে, তাহলে আরবিতে বলতে হবে মোয়া মজুদ হাম্মাম। যদি ব্যাখ্যা করা হয়, মোয়া বা মাই হচ্ছে পানি, মজুদ আছে, অথবা ফি মানেও আছে, হাম্মাম বাথরুম। যদি ইংলিশে বলা হয় ইজ দেয়ার ওয়াটার ইন দ্য বাথরুম, তাহলে মোয়া মজুদ হাম্মাম, যার বাংলা হচ্ছে বাথরুমে পানি আছে। বাথরুমে পানি নেই, তাহলে এটির আরবি হচ্ছে মোয়া মাফি হাম্মাম। যদি ব্যাখ্যা করা হয়, মোয়া হচ্ছে পানি, মাফি হচ্ছে নেই, হাম্মাম বাথরুম। যদি ইংলিশে বলা হয় দেয়ার ইজ নো ওয়াটার ইন দ্য বাথরুম, তাহলে মোয়া মাফি হাম্মাম, এটির বাংলা হচ্ছে বাথরুমে পানি নেই। তাড়াতাড়ি চলো, খুব গুরুত্বপূর্ণ শব্দ, অবশ্যই জানতে হবে। তাহলে এটির আরবি হচ্ছে ইয়াল্লাহ সুরা সুরা। যদি ব্যাখ্যা করা হয় ইয়াল্লাহ চলো, সুরা সুরা তাড়াতাড়ি বা খুবই দ্রুত। আর যদি ইংলিশে বলা হয় লেটস গো কুইকলি, তাহলে ইয়াল্লাহ সুরা সুরা, যার বাংলা হচ্ছে তাড়াতাড়ি চলো। এই বিষয়টা জরুরি, আমরা অনেক সময় বলে থাকি যে এটা খুব জরুরি বা এই বিষয়টা খুব জরুরি, তাহলে সেটিকে আরবিতে বলতে হবে হাদা মৌদু দরুরি। তাহলে ব্যাখ্যা করলে বোঝা যাচ্ছে হাদা হচ্ছে এটা, মৌদু বিষয়, দরুরি হচ্ছে জরুরি। এবং ইংলিশে যদি বলা হয় দিস ইজ ইম্পর্টেন্ট, তাহলে হাদা মৌদু দরুরি, যার বাংলা হচ্ছে এই বিষয়টা জরুরি। এটা ভিতরে রাখো, তাহলে
আরবিতে হচ্ছে হাদা রাক্কিব জোয়া। যদি ব্যাখ্যা করা হয় হাদা এটা রাক্কিব রাখো, জোয়া ভিতরে। যদি ইংলিশ হয় কিপ ইট ইনসাইড, তাহলে হাদা রাক্কিব জোয়া, যার বাংলা হচ্ছে এটা ভিতরে রাখো, এটা উপরে রাখো, তাহলে আরবি হচ্ছে হাদা রাক্কিব ফোক। ব্যাখ্যা করা হয় হাদা এটা রাক্কিব রাখো, ফোক উপরে। যদি ইংলিশ করা হয় পুট ইট আপ, তাহলে হাদা রাক্কিব ফোক, যার বাংলা হচ্ছে এটা উপরে রাখো, এটা বাহিরে রাখো, তাহলে আরবি হচ্ছে হাদা রাক্কিব বাররা। হাদা এটা রাক্কিব রাখো, বাররা বাহিরে। ইংলিশে যদি বলা হয় পুট ইট আউট, তার সাথে যাও, খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আরবিতে বলতে হবে রোহ সাওয়া সাওয়া হুয়া। ব্যাখ্যা করলে হচ্ছে রোহ যাওয়া, সাওয়া সাওয়া সাথে, হুয়া সে বা তার সাথে। ওকে, যদি ইংলিশ করা হয় গো উইথ হিম, তাহলে রোহ সাওয়া সাওয়া হুয়া, যার বাংলা হচ্ছে তার সাথে যাও। আপনি দুপুরে কি খাবেন? প্রশ্ন করা হচ্ছে আপনি দুপুরে কি খাবেন, যার আরবি হচ্ছে ইশ আন্তা আক্কেল ফি দোহর, অথবা ইশ ইনতা আক্কেল ফি দোহর। ব্যাখ্যা করলে হচ্ছে ইশ হচ্ছে কি, আন্তা বা ইনতা আপনি, আক্কেল খাবেন, দোহর দুপুর। ইংলিশে যদি বলা হয় হোয়াট ডু ইউ ইট ফর লাঞ্চ, তাহলে ইশ আন্তা বা ইনতা আক্কেল ফি দোহর, যার বাংলা অর্থ হচ্ছে আপনি দুপুরে কি খাবেন। আমি বিরিয়ানি খাবো, তাহলে আরবিতে বলতে হবে আনা আক্কেল খেপসা। আনা হচ্ছে আমি, আক্কেল খাওয়া বা খাবো, খেপসা বিরিয়ানি। ইংলিশে বলতে হলে আই উইল ইট বিরিয়ানি, তাহলে আনা আক্কেল খেপসা, যার বাংলা হচ্ছে আমি বিরিয়ানি খাবো। মালিক এটা কত টাকা? প্রশ্ন করা হচ্ছে মালিক এটা কত টাকা, তাহলে আরবিতে বলতে হবে মুদির হাদা কাম ফুলুস। এখানে মুদির হচ্ছে মালিক, হাদা এটা কাম বা চাম কত, ফুলুস টাকা। ইংলিশে যদি বলতে হয় স্যার হাউ মাচ ইজ ইট, তাহলে মুদির হাদা কাম ফুলুস, যার বাংলা হচ্ছে মালিক এটা কত টাকা। এটা 2 টাকা, তাহলে হাদা ইতনিন ফুলুস। এখানে হাদা হচ্ছে এটা, ইতনিন হচ্ছে 2, ফুলুস হচ্ছে টাকা। যদি ইংলিশে বলা হয় ইটস 2 টাকা, তাহলে হাদা ইতনিন ফুলুস, যার বাংলা হচ্ছে এটা 2 টাকা। এখন কি করবে? ইশ সাউই আলহিন। যদি ব্যাখ্যা করা হয় ইশ হচ্ছে কি, সাউই করা, আলহিন এখন। যদি ইংলিশে বলা হয় হোয়াট টু ডু নাও, তাহলে ইশ সাউই আলহিন, যার বাংলা হচ্ছে এখন কি করবে। আমি এখন ঘুমাবো, তাহলে আরবিতে বলতে হবে আনা আলহিন নওম। এখানে আনা হচ্ছে আমি, আলহিন এখন, নওম ঘুম। ইংলিশে বলতে হলে আই উইল স্লিপ নাও, তাহলে আনা আলহিন নওম, যার বাংলা হচ্ছে আমি এখন ঘুমাবো। আমি এখন খাবো, তাহলে আরবিতে বলতে হবে আনা আক্কেল আলহিন। এখানে আনা হচ্ছে আমি, আক্কেল হচ্ছে খাওয়া, আলহিন এখন। ইংলিশে বললে আই উইল ইট নাও, তাহলে আনা আক্কেল আলহিন, যার বাংলা হচ্ছে আমি এখন খাবো। আমি এখন কাজে যাব, খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই জানতে হবে। তাহলে আরবিতে বলতে হবে আনা রোহ আলহিন শগুল। এখানে আনা হচ্ছে আমি, রোহ যাওয়া, আলহিন এখন, শগুল কাজ। যদি ইংলিশে বলা হয় আই উইল স্লিপ নাও, তাহলে আনা রোহ আলহিন শগুল, যার বাংলা হচ্ছে আমি এখন কাজে যাব। তুমি তাড়াতাড়ি দোকানে যাও, খুবই গুরুত্বপূর্ণ। ইনতা রোহ বাক্কালা সুরাসুরা। ইনতা রোহ বাক্কালা সুরাসুরা। এখানে ইনতা হচ্ছে তুমি বা আপনি, রোহ যাওয়া, বাক্কালা দোকানে, সুরাসুরা তাড়াতাড়ি বা খুব তাড়াতাড়ি। যদি ইংলিশে বলতে হয় ইউ গো টু দ্য স্টোর কুইকলি, তাহলে ইনতা রোহ বাকালা সুরাসুরা, যার বাংলা হচ্ছে তুমি তাড়াতাড়ি দোকানে যাও। আগামীকাল আমি কাজ করতে পারবো না, খুবই গুরুত্বপূর্ণ। বুখরা আনা মাইকদার সাউই শগুল। তাহলে বুখরা হচ্ছে আগামীকাল, আনা আমি, মাইকদার পারবো না, সাউই করা বা করতে, শগুল হচ্ছে কাজ। ইংলিশে বললে আই ক্যান নট ওয়ার্ক টুমোরো, তাহলে বুখরা আনা মাইকদার সাউই শগুল, যার বাংলা হচ্ছে
আগামীকাল আমি কাজ করতে পারবো না। কেন পারবে না প্রশ্ন করা হচ্ছে, তাহলে আরবিতে বলতে হবে লেশ মাইকদার। এখানে লেশ হচ্ছে কেন, মাইকদার পারবে না। যদি ইংলিশে বলতে হয় হোয়াই ক্যান নট ইউ, তাহলে লেশ মাইকদার আরবি শব্দ, যার বাংলা হচ্ছে কেন পারবে না। তুমি এখানে কেন এসেছো, তাহলে আরবিতে বলতে হবে আন্তা লেশ ইজি হেনা। এখানে আন্তা হচ্ছে তুমি, লেশ কেন, ইজি এসেছো, হেনা এখানে। ইংলিশে বললে হোয়াই ডিড ইউ কাম হেয়ার, তাহলে আন্তা লেশ ইজি হেনা, যার বাংলা হচ্ছে তুমি এখানে কেন এসেছো। তাহলে ভিউয়ার, এই ছিল আজকের আয়োজন। আজকের এই ভিডিওতে যে বিষয়গুলো নিয়ে ডিসকাস করা হলো আমরা সবাই মুখস্থ রাখবো এবং দৈনন্দিন কথাবার্তা বলার ক্ষেত্রে ইউজ করব। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করতে পারেননি প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। নতুন ভিডিওগুলো দেখার জন্য বেল আইকন প্রেস করে রাখতে হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।